ব্যাস নতুন করে মাদ্রাসা সার্ভিসের যে নিয়োগ সেটাও বিষপাও জলে পড়ে গেল। তাহলে কি মাদ্রাসার নিয়োগ কি 2016 এসএলএসটি তাদের মতো অবস্থা হবে? সেটা তো ভবিষ্যৎ বলবে না। তো কি আপডেট উঠে এসছে যে গত পরশু একটা মাদ্রাসা কেস ছিল সুপ্রিম কোর্টে, সেখানে বিচারপতির যে বেঞ্চ পরিষ্কার মানে কথা বললেন, আমি সে নিয়ে ডিসকাস করছি। এবং এই যে তিনটে পয়েন্টে কথা বললেন, এটা কিন্তু আগামী দিনে খুবই এসেন্সিয়াল, প্রত্যেকের কাছে জানা বোঝা উচিত। কারণ এখন যা পরিস্থিতি, এখন যে কোনো চাকরি কিন্তু পশ্চিমবঙ্গে নিয়ে প্রশ্ন উঠছে, যেগুলো নিয়োগ অলরেডি হয়ে গিয়েছে, আমি ডিসকাস করছি। এবারে আরেকটা খবর বলবো যে গতকাল কলকাতা হাইকোর্টে আপার প্রাইমারি একটা জট কাটলো। এতদিন পরে আপার প্রাইমারি জট কাটলো, সেটা কাদের নিয়ে কি নিয়ে ডিসকাস করবো। কাজেই ভিডিওটা স্কিপ করো না, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এসএসসি পিএসসি এবং গ্রুপ সি গ্রুপ ডি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজকে প্রথম বলি যে এই পশ্চিমবঙ্গে একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে দুর্নীতি প্রকাশ্যে এসেছে। এই পশ্চিমবঙ্গ সরকারের বিগত যে সরকার ছিল, যেটা চোর সরকার নামে পরিচিত বর্তমানে, তো সেখানে প্রতিটা যে দপ্তরে নিয়োগ হয়েছে সেখানে নানা প্রশ্নচিহ্ন আছে। শুধু যে এসএলএসটি এসএসসি তা নয়, বিভিন্ন দপ্তরে একটু কান খোলা রাখবে, শুনবে বিভিন্ন দপ্তরে কিন্তু এই সমস্যাটা হয়েছে। এবং যেটা বলছি যে মাদ্রাসা, গত যে মাদ্রাসা সার্ভিসের রিক্রুটমেন্ট হয়েছে সেখানে যে কিভাবে দুর্নীতি হয়েছে সেটা প্রকাশ্যে এলো এতদিন বাদে। এবং গত সম্ভবত পরশুদিন এটা সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানে বিচারপতি, প্রত্যেকের দিকে নাও স্ক্রিনে, বিচারপতি দীপঙ্কর দত্ত স্যার এবং অগাস্টিন জর্জ স্যার, ওনাদের যেটা বক্তব্য যে এই ওয়েস্ট বেঙ্গলে নিয়োগ নিয়ে গত কয়েক দশক যা অবস্থা, সত্যি খুবই উদ্বেগের বিষয়। সেখানে বিচারপতি পর্যন্ত বলছেন যে এটা উদ্বেগের বিষয়। গত কয়েক দশক ধরে পশ্চিমবঙ্গে যা নিয়োগ প্রক্রিয়া হচ্ছে এ নিয়ে খুব ভাববার আছে। এবং ওনারা তিনটে পয়েন্ট কিন্তু হিট করেছেন যে সেক্ষেত্রে অনেকে হয়েছে কি, নিয়োগ প্রক্রিয়াটা অবৈধ, ঠিকঠাক ওয়েতে, প্রপার সিস্টেমেটিক ওয়েতে নিয়োগ হয়নি। কিন্তু সেখানে নিয়োগ যারা হয়েছে তারা যোগ্য ছিল। তাহলে নিয়োগ প্রক্রিয়া কি অর্থ, কি মানে? এগুলি কথাটা মারাত্মক কথা। যে এক্সামে সিস্টেমেটিক ওয়েতে এক্সাম নেয়নি, সেখানে যোগ্যদের যদি নেওয়া হয় তার কি ভ্যালু আছে? নাম্বার ওয়ান। নাম্বার টু, ওনাদের যেটা বক্তব্য যে অনেক ক্ষেত্রে হয়েছে যে নিয়োগ প্রক্রিয়া ঠিকঠাক হয়েছে, কিন্তু যাদের নিয়োগ করা হয়েছে তারা কিন্তু সেখানে সঠিকভাবে নিয়োগ হয়নি, তারা তো যোগ্য নয়। সেক্ষেত্রে এই প্যানেল কি আরো টিকবে? দেখো, গতকাল যেটা পরিষ্কার হলো যে তিনটে ইঙ্গিতপূর্ণ কথা বলল কোর্ট থেকে, একদম পরিষ্কার ইঙ্গিত। এই যে গত যে মাদ্রাসা সার্ভিসের রিক্রুটমেন্ট হয়েছে সেটা যে 2016 এসএলএসটি মতো হবে না তার গ্যারান্টি কোথায় আছে? এখানে অন্তত প্রচুরভাবে দুর্নীতি হয়েছে যেটা প্রকাশ্যে আসছে, এবং এ নিয়ে মামলা শুনানি আরো হবে। যদি এমনটা হয় যে গত মাদ্রাসা রিক্রুটমেন্টের প্যানেলটা পুরো বাতিল করে দিল 2016 এসএলএসটির মতো, খুব একটা অবাক কিন্তু হবে না। কারণ পরিস্থিতি কিন্তু সেদিকেই আগাচ্ছে, বিচারপতিদের মন্তব্য সেদিকেই আগাচ্ছে। সেটা ভবিষ্যৎ বলবে কি হবে না হবে, আমি সে নিয়ে কথা বাড়াচ্ছি না। এবারে আসি যে আপার নিয়ে গতকাল হাইকোর্টে একটা ইঙ্গিতপূর্ণ জাজমেন্ট এলো, এবং সেখানে নিয়োগের আদেশ করা হলো এসএসসিকে। এটা কাদের ক্ষেত্রে খুলে বলি, গত যে
মানে যে আপার প্রাইমারি হয়েছিল সেখানে কিন্তু প্রায় 1421 জন নিয়োগ পায়নি বিভিন্ন সমস্যার কারণে। তারাই দীর্ঘ 10 বছর কিন্তু সংগ্রাম করে গেছে, কোর্টে দুয়ারে দুয়ারে ঘুরেছে, কোনো সলিউশন পায়নি। কারণ এটি তো আমাদের বিচার পদ্ধতি না, যে বিচার পেতে গেলে এক যুগ কেন এক যুগ দু যুগ কেটে যেতে পারে। তো সেখানে 10টা বছর তারা আইনি সহায়তা নিয়েছে, সলিউশন পায়নি। এরকম সংখ্যা প্রায় 1421 জন। এবং এই সরকার চেঞ্জ হওয়ার কিন্তু সাথে সাথে এই মামলার নিষ্পত্তি হলো। তো অবাক হচ্ছে না? সরকার চেঞ্জ হওয়ার সাথে সাথে মামলার নিষ্পত্তি হলো। ভেবে দেখো তাহলে এর আগে যে নিষ্পত্তি হয়নি সেখানে গাফিলতি কোথায় ছিল, এটা বলার রাখে। তো যেটা হলো, বিচারপতি কিন্তু পরিষ্কার গতকাল বললেন যে 1177 জনকে ইমিডিয়েটলি স্কুলে জয়েন করাতে হবে, এসএসসিকে নির্দেশ দিয়েছে। অর্থাৎ যেটা এসএসসি করে এসছে, ঝুলিয়ে এসছে, কুড়িয়ে এসছে, সঠিক কিন্তু বইতে কাজ করেনি। পরিষ্কার নির্দেশ বিচারপতিদের যে তার মধ্যে 1177 জনকে ইমিডিয়েট বেসিসে ইমিডিয়েটলি তাদের জয়েনিং করাতে হবে স্কুলে। অর্থাৎ আপার নিয়ে যে মামলাটা কিন্তু ছিল, যেটার কারণে নতুন আহত আপারে বিজ্ঞপ্তি আসতে পারে বলে মন্তব্য করছে, তো সেই আপারে কিন্তু নিয়োগের ক্ষেত্রে আর কোনো বাধা রইল না। গতকালই এটা নিষ্পত্তি হয়ে যায় এবং সেখানে তাদেরকে স্কুলে জয়েন করার নির্দেশ দেয়, এসএসসিকে জয়েন করানোর নির্দেশ দেয়। এবং এরপরে আগামী দিনে আপার প্রাইমারি রিক্রুটমেন্টের দরজা কিন্তু দুয়ার পুরো খুলে গেল। আর কোনো সামনে কোনো বাধা, কোনো অবস্টাকেল থাকলো না। অর্থাৎ আপার প্রাইমারি যে হচ্ছে আগামীতে, এ বিষয়ে কোনো সন্দেহ কিন্তু আর থাকলো না, বা সন্দেহ নেই। তবে এই কিন্তু সরকার চাইছে যে চলতি প্রক্রিয়াটা সত্তর সমাপ্ত করতে, করে নতুন করে প্রসেসকে ইন করাতে, এটা পরিষ্কার ইঙ্গিত। এবং এক্ষেত্রে আরেকটা বিষয় বলে রাখি যে গতকাল এ বিষয়টা পরিষ্কার হয়েছে যে অনগোয়িং প্রসেসে রোস্টার বা ওবিসি সংক্রান্ত কোনো সমস্যা ফেস করতে হবে না। অর্থাৎ 19শে মে 2026 পর থেকে যেগুলো নিউ রিক্রুটমেন্ট হবে সেখানে কিন্তু এই ওবিসি থাকবে না, অনলি থাকবে ওবিসি। এবং সেখানে কিন্তু সরকার প্রদত্ত লিস্ট থেকেই তারা ওবিসি বলে গণ্য হবে। সেখানে 100% রোস্টারকে মেনটেন করতে হবে। কাজেই এটা অনগোয়িং প্রসেসে কোনো এফেক্ট ফেলবে না, এটা পরিষ্কার ইঙ্গিত। তো যাই হোক, এটুকুই আপডেট দেওয়ার ছিল। চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে এসএসসি, পিএসসি এবং গ্রুপ সি গ্রুপটি গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আর শেষ করছি, দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে।